বাবরি মসজিদ তৈরি হবার কারণে সবার মাথায় টানক নড়ে গেছে। ওরে বাবারে মুসলমান এত দিতে পারে, এত দিতে পারে, না বলতে যেন বৃষ্টিতে বন্যা হয়েছে। আপনার ইট রাখার জায়গা নাই, আপনার স্করপিও গাড়ি যাকে আপনার বলে আছে, এত ভিআইপি গাড়িতে বিয়ে হয়, আপনার বলে আছে ভালো ভালো আপনার মানুষ চলে। আর বৃদ্ধ বলছে হুজুর আমার এখন ইট ক্যারিতে বেঁধে নিয়ে যান, কারণ কিয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ আপনার বলে আছে পৃথিবীর জমিনে ওই আপনার অযোধ্যার মাটিতে যে মসজিদ ছিল, পৃথিবীর জমিনে ওই মসজিদটাকে ধ্বংস করার পরে 500 বছরের পুরাতন মসজিদ 33 বছর পরে আবার যে আপনার মুর্শিদাবাদে তৈরি হলো, এটা ইতিহাস আবার নতুন ভাবে জীবিত হলো। এই ইতিহাস টিকে রাখার জন্য আমার একটা ইট যেন লেগে যায়, এই ইটটা যদি লেগে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে জানো আমি বলতে পারি মাবুদ গো আমি একটা ইট দিয়ে মসজিদকে রক্ষা করেছি। মুসলমান একটা ইট আপনার দিয়ে সাহায্য করে মানুষ মহাব্বত দেখালো, এখানে আপনার বাধা দিবেন না। মুসলমান কে করলো ওটা দেখবেন না, কি করলো ওটা দেখেন, কে করেছে ওটা দেখার দরকার নাই, কি করেছে ওটা দেখেন। যদি আল্লাহর ঘর হয় ওটা দেখেন, অসুবিধা নাই। কারণ নবী আমার বলেছে সাহাবারা রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ, আল্লাহর আপনার বান্দা বান্দি যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহর ঘরের সঙ্গে আপনার মহব্বত হবে গো, আরশের নিচে জায়গা হবে। এটা একটা আপনার বলে হয়েছে নবী পাকের জবান। আর আজকে বর্তমানে মসজিদের বিরোধিতা অনেকে করছে, খবরদার করবেন না। সাহায্য না করতে পারেন আপনি বলে আছে আপনি মুখ বন্ধ করবেন, যারা করছে তাদেরকে করতে দেন, আবেগ যারা আছে আবেগটাকে প্রকাশ করতে দেন। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন ওই অযোধ্যার মাটিতে বলবীর যে সর্বপ্রথম 1982-93 সালে ওই আপনার বাবরি মসজিদের উপরে জুতো পায়ে দিয়ে ওঠার পরে শাবল দিয়ে ভেঙে চলো, ওই লোকটা পৃথিবীর জমিনে ভালো নয়। ওরা আপনার 1 সপ্তাহ পার হয়নি আল্লাহ পাক প্রস্রাবের দাঁত দিয়ে আপনার রক্ত বের করিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত পাগল হয়ে আপনার বলে হচ্ছে দিল্লির জামে মসজিদে গেছিল। ওই দিল্লির জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল শোনো পৃথিবীর যখন তারা ধরে তখন আপনার জামিন হয়, আর আল্লাহ ধরলে জামিনের রাস্তা নাই। বলবীর পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ গ্রেফতার করেছে, অন্য কোনো উপায় হবে না। সেই দিল্লির জামে মসজিদের আপনার ব্যাপার বলে সিঁড়িতে দাঁড়িয়ে বলবীর তওবা পড়ে চলো এবং কালমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অনেক মসজিদ তৈরি করে দিয়েছে। আর আজকে পৃথিবীর জমিনে সেটা মুর্শিদাবাদের মাটিতে দেখিয়ে দেওয়া হলো। মুসলমান আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, মসজিদে নামাজ হবে, কারণ নামাজিরা যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে মাবুদ আমি ওই ঘরে বসে তোমার নামাজ পড়ি যে ঘর মাটি থেকে মিশিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনারা বাবা পৃথিবীর জমিনে একটু শুনে যাবেন, দুটি কথা বলি। আমরা মুসলমান আমরা কাউকে অন্যায় করি না, অথচ আমাদেরকে বলতেছে এরা নাকি আপনার আতঙ্কবাদী, এরা নাকি সন্ত্রাসীবাদী, এরা নাকি মসজিদ ভেঙে মন্দির করে, মন্দির ভেঙে মসজিদ করেছে। খোদার কসম করে বলি কোন আলিম পারবে না, মন্দির ভেঙে মসজিদ হবে, ওই ঘরে নামাজ হবে। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না, কোন মুক্তি ফতোয়া দিতে পারবে না যে যদি কোন জায়গাতে মসজিদ থাকে আর পাবলিক যদি বলে ওটা আমার জায়গা আমার জমি, তাহলে ওই জায়গাতে নামাজ হবে, মৌলানা সাহেব হবে। যদি আপনার জমিন পড়ে যার আপনি যদি দাবি করেন শরীয়ত বলছে নামাজ হবে না, তো যদি জমিন পড়ে যে মুসলমানের জমি দাবি করলে নামাজ যদি না হয়, তাহলে অপরের জুলুম করে জমিতে দখল করে মন্দির ভেঙে মসজিদ যদি বানায় নামাজ হবে? এটা অসম্ভব।
হাদিসের খেলাফ কখনো হতে পারে না, কোরআনের খেলাফ হ্যাঁ দাবাত দিতে পারেন, তবে দাবাত কোরআনের ভাষায় দিতে হবে। ওইরা সাবিলি বিল হিকমা আল মাউইজাতিল হাসানা। তোমরা যাকে ডাকবে ধর্মের দিকে সুন্দর সুন্দর বাক্য বলে ভালো ভালো কথা বলে ডাকো, কারণ তুমি যখন ডাক দিবে তাকে বুঝাতে হবে, কিন্তু জোর পূর্বক করা যাবে না। ভারতবর্ষের মাটিতে যে মুঘল সাম্রাজ্য 750 বা 800 বছর ধরে ভারতকে শাসন করলো, ওই আপনার শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলা হয় যিনি ভারতবর্ষের মাটিতে শেষ শাসক নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাই রহমাত রিদওয়ান, যাকে জিন্দা পীর বলা হয়, ওলিয়ে কামির বলা হয়, আল্লাহর আপনার খাস বান্দা বলা হয়, যিনি কোনোদিন কোষাগার থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন না, তিনি জীবিকা চালাতেন, তোর সারা দিন ধরে টুপি সেলাই করতেন, আর টুপি সেলাই করা পয়সা দিয়ে নিজের সংসার চালাতেন, কোষাগারের টাকা নিতেন না। অথচ সেই লোকটার বিরুদ্ধে বলা হলো ও নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। কোথায়? আপনার বলা আছে সেই বেনারসের মাটিতে একটা মসজিদ আছে, জ্ঞানবাপী একটা মসজিদ আছে, যে মসজিদটি তৈরি করেছিল যে লোকটি, তার নাম হচ্ছে ব্রাহ্মণ রামলাল। ইতিহাস জানে না, ইতিহাসকে ঢাকা চাপা দেওয়া হয়। ওই মসজিদটা কে তৈরি করেছিল? আল্লাহর মহানবী বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ করেছিল না, এটা ভুল কথা, ইতিহাস ভুল বলছে। যদি আপনি ইতিহাস জানেন ভালো করে, তা আপনার মন্দির ভেঙে মসজিদ নয়, মসজিদটি যিনি বানিয়েছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? আমাদের নেতা। নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে কোন পা আগে ভরতে হয় ওটাও জানে না, ঠিক না বেটি? বাম পা ভরে না ডান পা ভরে জানে না, আর বিচার ওকে ছাড়া হয় না। আল্লাহর আপনার বান্দা বাদশাহ আওরঙ্গজেব, তিনি গোটা ভারতবর্ষের শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু শুধু বাদশাহ নয়, 34 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এ মুসলমান, শুধু তাই নয়, তিনি ওই দিল্লির জামে মসজিদের ইমাম, যিনি ইমামতি করে, বলেন ইমামের যদি ভুল থাকে ইমামের পিছনে ইক্তেদা কেউ করবে বাপ। আমি যদি আপনাকে ভুল ডিসিশন দিই, আমার উপর ফতুয়া পড়ে ইমাম তারা, কারণ ইমামতি তিনি করবেন যিনি সবার প্রিয় হবে, ঠিক না ঠিক বাবা? ইমামতি করেছেন দিল্লির জামে মসজিদের, অথচ তিনার বিরুদ্ধে আঙ্গুল গেলে বলা হয় ইনি নাকি মন্দিরে ভেঙে মসজিদ করেছে। ইতিহাস ভালো করে জানান। আল্লাহর মহানবী হযরতে আপনার বলে আছে বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 ওয়াক্ত নামাজ এমন করে পড়তেন, কোনদিন নামাজ তিনি কাজা করেননি, কারণ নবী আমার বলেছে সাহাবারা 3টি জিনিসের যদি হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই 3টি জিনিস কি? আমার নবী বলছেন হযরত আনাস থেকে বর্ণিত, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান, 3টি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল। ওয়ামান জাইয়া আহুন্না ফাহুয়া আদুন হাক্কান, 3টি জিনিসকে নষ্ট করলে আল্লাহর দুশমন হয়ে গেল। এই 3টি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার as-সালাত, নামাজের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। নামাজ নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 2 নাম্বার ওয়াজ আপনার বলে হাজে, 2 নাম্বার আপনার ওয়াসাউমা, আপনার রোজার হেফাজত করো, আল্লাহর বন্ধ হবে। রোজা নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলল সাহাবারা, 3 নাম্বার হলো ওয়াল জানাবাতা, গুপ্তাঙ্গের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। গুপ্তাঙ্গ নষ্ট করলে, কারণ বেহুরমতি করলে, যদি ব্যবহার ভালো না করো, যদি গুপ্তাঙ্গের দ্বারাতে জেরা হয়ে যায়, আল্লাহর দুশমন হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী অপর জায়গায় বলেছে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। হাদিস কোরআন না জানলে হয় না, সবাইকে আপনার নেতা বানানো হয় না। যিনি নেতা হবেন, নেতৃত্ব জনগণের কল্যাণমূলক দিবে। নবী বলছেন নেতার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। নবী বলছেন ইমামুল আদিল, জাসরুলার যিনি হবে, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, জনগণের কল্যাণ যিনি করবে, ওই নেতার নেতৃত্বে যদি জনগণের কল্যাণ হয়, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুগে কত কেলেঙ্কারিতে যুক্ত তার ঠিক নয়, আর এরা বলছে আমরা দেশ চালাবো। এরা বলছে আমরা দেশ চালাবো।
মুসলমান যতদিন ছিল একবার দেখাও। 15 বছর থাকতে তো সব রুয়া লিড়ে গেল, সব খুঁটি ঢিল ঢাল। সিলান দেওয়ার জন্য এদিকে ঘুষ ওদিকে ঘুষ সেদিকে ঘুষ, চলছে না চলছে না? হ্যাঁ, 15 বছর টিকে না 1500 বছর থাকবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, এ পৃথিবীর জনগণেরা, আমরা আপনাদের কাছে বলে যাই, আপনি শুনে রেখে দেন, 6টা জিনিসের গ্যারান্টি যদি দেওয়া যায়, আল্লাহর নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটি হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী বললেন, আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই 6টা জিনিস বলে দিন। আমার নবী সোনার জবানে বললেন, এ সাহাবীরা, 1 নাম্বার কলা সালাত, 1 নাম্বার হলো নামাজ। নামাজের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। নামাজের গ্যারান্টি যদি না থাকে জান্নাত তোমার জন্য হবে না। 2 নাম্বার নবী বললেন, ও আপনারা বলে হ্যাঁ চল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার নবী বললেন, ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে বাপ? 10 টাকা যদি রাখা হয় 10 টাকার হিসাব দিতে হবে। আর কোটি টাকা কোন জায়গায় রেখেছে বাথরুমের ফ্ল্যাক্সে পর্যন্ত পাওয়া যায়। কোথায় রেখেছে? টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে নিবে না তো বাথরুমের ফ্ল্যাক্সে ভাই। এ হলো নেতার কাজ। আর ওই নেতা বলছে হাম চালাएंगे, হাম চালাएंगे। আরে বাদশা औरंगजेब টুপি সেলাই করে দেশ চালিয়েছে, আর তুমি টুপি সেলাই করে না, তুমি টুপি চুরি করে বিক্রি করে তুমি দেশ চালাবা, চাকরি চুরি করে দেশ চালাবা, কোটা লুণ্ঠন করে শেষ করে দিলে তুমি দেশ চালাবা। তুমি তো কলঙ্ক ভারতবর্ষের মাটিতে। আপনার বলে হচ্ছে যারা দেশ চালিয়েছে এদের আপনার ইতিহাস আমাদের জানা আছে। যারা আপনার বলে হচ্ছে বাদশা औरंगजेबের আপনার বিরুদ্ধে বলে, এর আপনার জানা নাই যে ইনি কত বড় আল্লাহর প্রেমিক আবিদ বান্দা ছিলেন। আমানতের গ্যারান্টি দিতে হবে। 4 নাম্বার ওয়াল জানাবাতা, জানাবাতের গ্যারান্টি দাও গুপ্তাঙ্গের। 5 নাম্বার হলো ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। পেট ইন্ডিয়ান গেট না, হালাল খাবার দিয়ে পেট ভর্তি করতে হবে, ইবাদত হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন। বাদশা औरंगजेबের কথা বলছিলেন যে তিনি পৃথিবীতে আপনার পেট ভর্তি করেছেন হালাল খাবার দিয়ে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দা বান্দীরা তোমরা পেট ভর্তি করো, আমি আল্লাহ যে খাবারটা তোমাদেরকে হালাল হিসাবে দিয়েছি, হালাল রুজি দিয়েছি, হালাল রুজি দিয়ে পেট ভর্তি করো। করার পরে কি করো? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। আর এখন কার ইবাদত করছে? হ্যাঁ, আল্লাহ এত দেয় তার নাম নাই তো বলছে যে আমাদের দিদি সব দিল গো, সবুজ সাথী দিদির, সাইকেল দিদির, বেকার ভাতা দিদির, বার্ধক্য ভাতা দিদির, লক্ষ্মী ভান্ডার দিদির, মাওলানার বেতন দিদির, সব দিদির। আমার কই? আপনার কই? সব বালু কিনছে 10,000 টাকা সেফটি দিয়ে, বলছে সব দিদির। এক সেফটি বালি কিনলে আপনার মতো ভাতা 5 মাস দিবে, অসুবিধা কি? কত দাম, কোন দিক থেকে লেয় আমরা আপনার বুঝতে পারি না। সব জিনিসের দাম বাড়ছে আর আমরা বলছি যে দিচ্ছে। শুনেন, কান এদিক দিয়ে ধরা হয়, এদিক দিয়ে ধরা হয়, ডাইরেক্ট না ধরে একটু পিছন থেকে ধরলে বুঝাও নাই। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আশায়াছে সম্বল যে নাই নেই দিয়া আমার কোন সফিনা আশায়াছে সম্বল যে নাই নেই দিয়া আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইমারণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা ইমারণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা আমার বন্ধুগণ 6 নম্বরে নবী বললেন ওয়াল্লিসানা জিহ্বার আপনার গ্যারান্টি দাও এই জিহ্বাতে উল্টা পাল্টা রাতের কথা দিনের কথা রাত্রে আপনার মিথ্যা কথাতে কখনো বিভোর হয়ে যেও না আর এখন নেতা মিথ্যা না বললে আপনার গদি টিকতে পারে না বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমত করে দেওয়ান তিনি জবরদস্ত বাদশা বাবা এক ওয়াক্ত নামাজ কাজা নাই তাহাজ্জুদের নামাজ কাজা নাই তদানীন্তন কালে দিল্লির জামে মসজিদের ইমাম শাহী মসজিদ বাবা গোটা দিল্লির মানুষেরা ইক্তেদা করে নামাজ পড়তেন এত বড় আপনার মসজিদের ইমাম যে মসজিদে আপনার একতলা সিঁড়ি দিয়ে উঠতে হয় এত আপনার পৃথিবীর জমিনে ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের ইমামতি করেন আল্লাহর মহানবী হযরত আপনার বলে আছে ওই ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানায় তিনি প্রধানমন্ত্রী যাকে করেছিলেন ওর নাম হলো শের আলী কি নাম বললাম বাবা শের আলী খান আপনার তাকে গদিতে বসিয়ে দিয়েছিলেন বেনারসের আপনার দেখাশোনা কার্য চালান আর উনি দিল্লির আপনার মসনদে সেনা আপনার বলে আছে সুলতান হিসাবে বাদশা হিসাবে বিবেচিত হন একদিনের ঘটনা বাবা যে মসজিদের কথা বলা হয় ওই মসজিদের কথা মন্দির ভেঙে নয় ওই মসজিদটা করে দিয়েছিলেন ব্রাহ্মণ রামলাল ওটা বলার জন্য আমি আপনাদের কাছে বলি ওই দেশে আপনার প্রধানমন্ত্রী শের আলী খান আপনার বেরিয়ে গেল আসরের নামাজের পরে প্রজাদের অবস্থা বোঝার জন্য শের আলী খান বেরিয়ে দেশের হালচাল বোঝায় ঘোড়ার উপর আরোহণ করে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছে হঠাৎ করে আসরের নামাজের পরে একজন 14 বছরের যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো ওই মেয়েটার নাম হলো আপনার শকুন্তলা ভালো করে ইতিহাস পড়বেন মেয়েটার নাম হলো শকুন্তলা মেয়েটাকে দেখতে বড় লাবণ্যময় চেহারা ছিল সুন্দরী আপনার ছিল দেখতে খুব টল ফিগার ছিল দেখতে লাবণ্যময় চেহারা ছিল আল্লাহর নবী সোনার জবানে বলেছেন এ আমার যুবক জওয়ানেরা আমার আপনার সাহাবারা তোমরা শুনে রেখে দাও রাজুলুন তালাবা তিমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয় চেহারার অধিকারী হয় সৌন্দর্যের অধিকারী হয় মেয়েটা যদি হাতছানি দিয়ে ডাক দেয় এসো যুবক আমার সঙ্গে
সঙ্গে যৌন খোদা মিটিয়ে নাও। যুবক যদি বলি না 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 আমি তোমার সঙ্গে জেনা করব না, আপনার দেখা করব না, আলিঙ্গন করব না, তোমাকে দেখা করলে আপনার বলে হাঁচা আমার জেনার গুনাহ হবে। কারণ হাতের গুনাহ জেনার হয়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, কানের জেনা হয়ে যায়, সব মিলে ইনপুট করার জেনা হয়। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছে তোমরা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে দাও। বলে হুজুর গো পালিয়ে গেলে কি হবে? নবী বলছে আল্লাহ তোমার আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। আপনার শেরালি খাঁ হাদিস কোরআন আপনার জানতো না, মেয়েটাকে দেখতে ভালো লেগে গেল, জুলুম করে ডাক দিয়ে বলল এরে যুবতী তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পার্শ্বের গ্রামে। নাম কি? বলে শকুন্তলা। বাপের নাম বলে ব্রাহ্মণ রামলাল। এরে মেয়ে তুমি তোমার বাবাকে বলবে আগামীকাল যেন আমার ওই আপনার মন্ত্রীলয়ে তোমার আব্বা জানা হাজির হয়, আর যদি না বলো জোর করে তোমার বাপকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জুলুমবাজি করা হলো। নবী বলেছি ক্ষমতার জোরে জুলুমবাজি যদি করে জালিমদের জায়গাটা জাহান্নামে যাবে। এর দ্বারা জালিম করা জালিমগিরি চলবে না, জুলুম করা যাবে না। তোমাদের কাজ হবে আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলা। মুসলমান পৃথিবীর জমিনে এ বাদশা আপনার ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে মসনদে বসে আছে, আর মন মার্জি রাজত্ব চালানোর জন্য শের আলী খাঁ বল প্রয়োগ করলো। মেয়েটা যে রাত্রি বেলাতে আব্বাকে বলল আব্বা যান রাত্রে ঘুমাবেন, সকালবেলায় মন্ত্রীলয়ে হাজির হবেন। মন্ত্রী ডাক দিয়েছে যদি আপনি না যান তাহলে আপনাকে প্রশাসনের মাধ্যমে উঠিয়ে না যাওয়া হবে। মন্ত্রী যদি ডাক দেয় যাবে কি যাবে না? আমাকে যদি বলে মতিউর রহমান উঠো, তাড়াতাড়ি ধরতে হবে, ঠিক না বেঠিক? যেমন আমি একটা বক্তৃতা করেছিলাম, আমাদেরই কিছু লোক বলছে হুজুর তাড়াতাড়ি ডিলিট করেন না হলে আপনাকেও উঠাবে আমাকেও উঠাবে। ওদের আপনার জানে ভয় হয়ে গেল। পৃথিবীর জমিনে নেতার আপনার নেতৃত্বটা সুন্নতি তরিকায় হওয়ার দরকার। আমার আপনার বলা হয়েছে মহান আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুসারে চলেন। পৃথিবীতে কাউকে দেখে ভয় করা যাবে না, এক আল্লাহর উপর ডিপেন্ড করব, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ থেকে দূরে থাকার জন্য মুসলমান সংকোচিত জীবন। মহান আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ থেকে যখন দূরে সরবে, আল্লাহর জিকির থেকে যখন সরে যাবে, সংকোচিত জীবন হবে। মুসলমান এখন সংকোচিত জীবন, আল্লাহ থেকে অনেক দূরে আমরা। পৃথিবীর জমিনে শের আলী খাঁ আপনার বল প্রয়োগ করে চলো। রাত্রি বেলা পার হয়ে গেল, সকাল বেলাতে আপনার ব্রাহ্মণ রামলাল শের আলীর খাঁর দরবারে হাজির হয়ে বলল জাহাপানা আপনি আমাকে তলব করেছেন, আপনি ডেকেছেন, বলেন কি এমন আপনার কথা আছে? ডাক দিয়ে বলল তোমার নাম কি? বলে আমার নাম ব্রাহ্মণ রামলাল। বলে তোমার হচ্ছে যুবতী মেয়ে আছে? বলে হ্যাঁ। মেয়েটার নাম কি? বলে শকুন্তলা। ওই মেয়েটার বিবাহ দেবে? বলে না না মেয়েটা এখনো ম্যাচিওর হয়নি, আমি এখন বিবাহ দেব না। বলে আমি তোমাকে বলছি আমি আপনার একমাত্র ছেলে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে যাই। ব্রাহ্মণ রামলাল বলল এটা কি করে হতে পারে? আমি হলাম ব্রাহ্মণের ঘরের ছেলে, আমার মেয়ে হলো ব্রাহ্মণ, আপনার ব্রাহ্মণের সঙ্গে হবে, তোমার সঙ্গে হবে না, মুসলমানের সঙ্গে দেব না। বলে যদি না দাও জোর করে প্রশাসনের মাধ্যমে দিয়ে তোমার মেয়েকে বেইজ্জত করার পরে বিবাহ হবে, তুমি পারলে ঠেকিয়ে নিও। এই কথা যখন আপনার বলল, বলে আগামীকাল আসতে হবে। যদি প্রধানমন্ত্রী বলে, বলেন যত বড় ক্ষমতাশালী হয় টিকবে নাকি প্রশাসন যার হাতে? আপনার শের আলী খাঁ এরকম কথা বলে দিল। আপনারও চলে গেল ব্রাহ্মণ রামলাল। রাত্রিবেলায় ঘুমাবে কি? ঘুমের আপনার রাত্রি ঘুম হারাম হয়ে গেল। শের আলী খাঁ ঘুমাতে পারলো, আপনার ব্রাহ্মণ রামলাল ঘুমাতে পারলো না। আর যদি ঘুম না হয় বারে বারে প্রস্রাব হয়, ঘুম যদি না হয়
বারে বারে উস্কাস করে কট ফিরতে মন যায়, আর ঘুম হলে কোন কটে আছে জানি না, এক কটাই পার হয়ে যেতে পারে। ব্রাহ্মণী ডাক দিয়ে বলে, এ ব্রাহ্মণ, এইভাবে কোনো দিন রাত্রি জাগরণ করেন না, আজকে এমন কি হলো? সারা রাত্রি কট ফিরা ফিরি করেন, বারে বারে উঠা উঠি করেন। ডাক দিয়ে বলল, বিবিরে, সুন্দরী একটা বিটির জন্ম দিয়েছি, এটা বড় কপাল পোড়া হয়েছে। আমি ব্রাহ্মণের ঘরের ছেলে, আজকে আমার অস্তিত্ব নাই, আমার কর্তৃত্ব নাই। মুসলমানরা রাজত্ব করে আর মনমার্জি তারা রাজত্ব চালাবে, আমার মেয়েকে জোর করে বিবাহ করবে। এটা কোন ধর্মের কথা? ওদের ধর্ম কেমন আপনার যে জোর করে বিবাহ করবে? ওর জানা ছিল না পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে, মেয়েদেরকে আমি আল্লাহ আপনার বিবাহ করার এখতিয়ার দিলাম। পৃথিবীর জমিনে কোনো ছেলে জোর করে যদি মেয়েকে বিবাহ করতে পারে, এটা সম্ভব হবে না। কোনো মোড়ল দিতে পারবে না, মালটা দিতে পারবে না, কোনো আপনার বলে হাঁচের মৌলবি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, মহাদ্দেশের ক্ষমতা নাই, এমনকি পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো উকিম হাকিল আপনার কারো ক্ষমতা নাই। মেয়ে হ্যাঁ যদি বলে বিবাহ হবে, আর না বললে গোটা বিশ্বর একদিকে আর মেয়েটার জবান একদিকে। বিবাহর এখতিয়ার কার হাতে? মেয়ের হাতে। মেয়ে যদি বলে আমি ওকে করব না, তা আপনার হাতে আর কোনো ক্ষমতা নাই যে আপনি বিবাহ পড়াতে পারেন। আর তালাকের ক্ষমতা কার হাতে? মেয়ের হাতে লাই, ছেলের হাতে। কিন্তু বর্তমানে উল্টিয়া, এখন মেয়ের হাতে তালাক। গত কয়েকদিনের কথা, এক মেয়ে 3 তালাক দিয়েছে। আগে শুনছিল যে কাগজে ডিভোর্স দিছে, ডাইরেক্ট বলেছে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক। এখন বলছে হুজুর কি করব, আমার বউ আমাকে তালাক দিয়েছে, তখন কোথায় যাব, কি করে নেওয়া যায়? দাম বললাম কটা দিয়েছে, মজাক করে বললাম। তো বলছে হুজুর একটাও রাখেনি, সব দিয়ে দিয়েছে। কটা দিয়েছে বলো? ছেলেটা কান দিয়ে যা যা, কটা দিয়েছে বলো? বলে হুজুর যা ছিল সব দিয়ে দিয়েছে। বলো কটা দিয়েছে? বলে 3টে দিয়েছে। 3টে দিয়েছে? হ্যাঁ। তো তুমি কি করবে? বলো 3টে দেওয়ার পরে ও আলাদা, এখন আমি আলাদা, এখন কি করবো বলেন হুজুর, একটু ফাইসালা করেন। আমি বলছি 3টা কেন, যদি 3000 দেয় তাও হবে না। বলে কেন? বলে ওর হাতে আল্লাহ এখতিয়ারই দেয়নি, যদি ওর হাতে আল্লাহ এখতিয়ার দিত দিনে 3 বার করে দিত। হ্যাঁ, ওদের যা রাগ, মেয়ে ছেলের যা রাগ, যদি ওদের হাতে তালাকের ক্ষমতা থাকতো বাপ, দিনে 3 বেলা দিত। এমনি উঠতে বসতে বলে তোমার বাড়িতে থেকে হাল্লার চলে গেল, এই বাড়ি থেকে কবে যে যাব, এই বাড়ি থেকে কবে যে যাব। যদি এই ক্ষমতাটা থাকতো ওরা থাকতো না বা, দিনে 3 বেলা করে দিত আর হাঁটতো, ঠিক না? ঠিক বাবা। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আপনার বলে হয়েছে মেয়েদের ক্ষমতা আমার আল্লাহ বিবাহর দিয়েছে, তালাকের ক্ষমতা আপনার ছেলেদের হাতে দিয়েছে। পৃথিবীর জমিনে সেরা লিখা জোর করে বিবাহ করব বলেছে। তদানীন্তনকালে আপনার ব্রাহ্মণ রামলাল ডাক দিয়ে আপনার বলল, হে বিবি, আজ আমার মেয়েটাকে আমি কেমন করে তুলে দিতে পারি, এটা আমার জন্য সম্ভব নয়, এই জন্য রাতের ঘুম হারাম। বিবি শোনার পর কান্না করে, এই কান্নার আপনার আওয়াজটা শকুন্তলার কর্ণকাহরে পৌঁছে গেল। মা কেন কান্না করে, আব্বা কেন কান্না করে, গুটি গুটি পাই তাদের কাছে এসে জানতে পারলো, আব্বা জান, মা জান কেন কান্না করো বলো? ও মা তুমি শুনিও না? বলে না, বলতে হবে। শকুন্তলা যখন আপনার বলল, ব্রাহ্মণ রাম বলতে বাধ্য হয়ে গেলেন। ব্রাহ্মণ রামলাল বলল, এ বিটি, আজ তোমার মতো সুন্দরী মেয়েকে জন্ম দিয়ে বড় ভুল করেছি। মুসলমানের প্রধানমন্ত্রী শের আলী খান তোমাকে দেখে বিবাহ করার জন্য জোর করেছে। ব্রাহ্মণ রামলালের কথাই শকুন্তলা ডাকতে বলে, আব্বা জান, তবে আপনি কি বলেছেন? বলে আমি কিছু বলতে পারিনি, আমাকে আগামীকাল ডেকেছে, যদি না যাই মা প্রশাসনের মাধ্যমে তুলে নিয়ে গিয়ে বিবাহ হবে। মেয়েটা ছিল খুব বুদ্ধিজীবী। মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান,
আপনি সকালবেলাতে তাড়াতাড়ি গিয়ে একটা মাস সময় নেবেন। বলে ঠিক আছে বিবাহ দিব, তবে 1 মাস সময় দাও, কারণ আমার মেয়ে একমাত্র কন্যা, বিবাহ দিতে গেলে আমারও তো কিছু লাগবে। আপনার বলে হ্যাঁ এই চালাকি করে এসো, আর বাকিটা আমি বুদ্ধিটা আপনার ছানছি। ও মুসলমান, পৃথিবীর জমিনে মেয়েটার বুদ্ধি নেবার পরে বাপ বলল কি করে হবে, 1 মাস পরেও তো সেই একই শক্তি প্রয়োগ হবে। বলে না না, আপনি 1 মাস টাইম নিয়ে আসেন। আপনার ব্রাহ্মণ রামলাল আসলো, আসার পরে শেরালি খাঁকে বলল, এ শেরালি খাঁ, 1 মাস সময় দেন, আমি যেহেতু আমার মেয়ের বিবাহ দেব, আমার অন্তত পক্ষে কিছু তো দরকার হবে, আমি মেয়েটাকে সাজাবো, একটা গয়না পাতি দিব। আল্লাহর আপনার বান্দা আপনার ব্রাহ্মণ রামলাল যখন বলল, সঙ্গে সঙ্গে শেরালি এটা মেনে নিল। 1 মাস যেতে কয়েকদিন বাকি, আপনার বলা হয়েছে মেয়েটা বলল, আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি দিল্লিতে চলে যাব। দিল্লির জামে মসজিদের সিঁড়ি থেকে নামতে নামতে আল্লাহর আপনার বান্দা বিচার করে, ও বাচ্চা, আপনার অরঙ্গজীব শুনেছি যতদিন বিচার করেছে আল্লাহর কোরআন খুলে করেছে, আর কোরআনে আল্লাহ কোনোদিন ভুল বলেনি, আল্লাহ মিথ্যা বলেনি। কোরআন অনুযায়ী চললে মানুষ মানুষ হয়, কোরআনে অশান্তি নাই, কোরআনে কোনোদিন আপনার কারোর প্রতি বল প্রয়োগ করা চলবে না। এ আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি আপনার চলে যাব, ওই বাচ্চার দরবারে আমি ন্যায্য বিচার নিশ্চয় পাবো। বলে মা তুমি যে কি করবে, ওটাও মুসলমান এটাও মুসলমান। বলে মুসলমান হতে পারে, কিন্তু বাদশার চরিত্র আপনার অত্য। রাত্রে বেলাতে আল্লাহর বন্দি সিপাহী সালার মতো একবারে স্যুট কোট জুতিয়া পরে ঘোড়ার উপর আরোহণ করে রাতারাতি দিল্লির দিকে রওনা দিল। বৃহস্পতিবারে পৌঁছালো, শুক্রবার সকাল বেলাতে সবাই আপনার বলে হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাবে, কারণ নামাজ আপনার বলে হচ্ছে জুম্মার দিনে আপনার খুব তাড়াতাড়ি করে আনন্দের সঙ্গে পড়তে হবে, কারণ জুম্মার দিনে তাড়াতাড়ি যাও। বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি উনি জুম্মার নামাজি সবার আগে যেতেন, জোরে বলুন। আর এখন আমাদের ইমামেরা সব লাস্টে আমরা যাই, মুক্তাদি তো আরো পাকা নামাজি, ও দেখে মৌলবি 15 মিনিট বক্তব্য রাখবে, তোর বক্তব্যের দরকার নাই, খুতবা যাবে নামাজটা শুধু ধরবো। হাইব্রিড প্রোডাক্ট, ঠিক না বেঠি? ও মুসলমান, নবী আমার বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। নবী বলে সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে সুন্দরভাবে গোসল করে আল্লাহর ঘর মসজিদে 1 নাম্বার দীক্ষিত হয়, আমি রাসূলুল্লাহ বলতেছি তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা উট কুরবানির সাবধান করবে। কিসের নাকি হবে? উঠে। আর যদি বলে যারা যারা সকাল সকাল লাইন দিবে তাদের বেকার ভাতা হয়ে যাবে, এই চাচা আজ থেকে লাইন দিবে, এশার নামাজ পড়ে দরকার হয়ে দিবে। যদি বলে আগামীকাল দুয়ারে সরকার আছে, যাদের বেকার ভাতা হয়নি ফার্স্ট কাতারে 1 থেকে 10-এর মধ্যে হবে, তো গোটা গ্রাম কম্পিটিশন করলে দরকার হলে ইট রেখে আসবে লাইনে। কি না কি বলছেন? রাখবে না রাখবে না? আপনাদের গ্রামের লোক ভালো, এরা সকাল সকাল যায়। আমাদের রানীতলা থানার কথা বলছি, আপনাদের নামে বদনাম দিয়ে শেষে আমার মারকে মরণ হবে। মৌলবি তুই আমার গ্রামে এসে আমাদের লোকের কথা বদনাম করছিস। জালসা শোনার জন্য ডাকতে হয়, আসেন ভাই আসেন। মেলা শোনার জন্য কেউ ডেকেছে কোনোদিন? ডেকেছে? ফুচকা বালা দাওয়াত দিয়েছে, জিলাপি বালা, কসমেটিক বালা, ওর দোকানে ভিড়ের অভাব নাই। আর মৌলবি দোকান লাগাইছে, মৌলবির দোকান খালি, লোক নাই আসেন। মৌলবি তো সেই আগেরই 1400 বছর আগের পুরাতন কথা বলবে, আর টাটকা কালাই জিলাপি একবার খাবো তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। মৌলবীর কথাতে গলবে যাতে পারে না। দুয়ারে সরকার বলে ফাঁস কাতার সবাই। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামের লয়। গত ইলেকশন গেল, এই ইলেকশনের দিন আমাদের বাবা জালসা হয় না, ঈদের দিনও বাকি থাকি না, ঈদের দিনও লোকে লেয়, কিন্তু ইলেকশনের দিন ফ্রিতে দিলেও লাই না গো। মাইক ভাড়া দিব আমি লাও, তাও বলে লিব না। মহা ঈদের চাইতে বাড়া দিন ওই দিনে লাই না। তো সবাই বলছে হুজুর একবার ফার্স্ট সকালে দিবেন, এবারকার আবহাওয়া ভালো না,
সকাল সকাল ভোটটা দিয়ে পালিয়ে যাবে। আমিও চিন্তা করলাম তাই, সকালবেলা বোটাকে গাড়ির উপর চাপিয়ে যাচ্ছি 7টার সময়, এখনো ফিল্ডার অফিসার বসাইনি, পোলিং শুরু হয়নি। আমার লাইন দেখছি 200 মিটার দূরে। আমি গাড়িটা ঘুরে বললাম আর ভোট দিছি না, আর রাত 8টায় আসবো, কি করবো, রাতে সব শেষে আসবো। গাপ করে একটা কর্মী ধরে বলছে, হুজুর পালিয়ে যাচ্ছেন কেন? তো যে এখন কে দাঁড়াবে, 200 মিটার দূরে দাঁড়াবো। তো বলছে চিন্তা নাই, চলেন আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। হাতটা ধরে টানতে 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 এসে একবারে স্কুলের মেন গেটে, সদর গেটে যা দেখছি তো সব মুরব্বী চাচারা। জিজ্ঞাসা করছি, চাচা কখন এসেছেন? তো পা ডলে বলছে একজন চাচা, বলে আর বলিস না বাপ, ফজর পড়ে আর যাইনি, কি করতে যাব, যদি চলে যায় লাইন যদি ঢুকে যায় কেউ, এর জন্য যাইনি। কখন ফজর পড়েছে চাচা? 7টা বাজছে, এখনো ওয়েটিং এ আছে। কঠিন ব্যাপার। আর ওই চাচাকে এসার নামাজের ডাকলে বলছে রাত কেন আমি দেখতে পাই না, ওর জন্য বাড়িতেই মেরে দিয়েছি ফজর, বলে বিছানায় শেষ করে দিয়েছি, বিছানায় নামাজটাকে শেষ করলাম। জুম্মা বলে আপনার বলে হচ্ছে যাই, কিন্তু কোনোদিন মসজিদ ঢুকতে পারি না, বারান্দা ছাড়া জুটে না। আর গোসলের কথা যদি বলেন, চাচা সারা দিন কালকে দেখবেন গিয়া যাবে চার দোকানে, আর যখন মসজিদে বলবে হাইয়া আলা সালাত, চাচা তাড়াতাড়ি তখন জামালিয়ে দৌড়ছে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ হবে। চাচাকে জিজ্ঞেস করে, ভাতিজা এত দৌড়ে কোথায় যাবে? দূর পাগলা, নামাজ ছুটে যাবে। তাড়াতাড়ি যাবার পরে টিবল দখল করে 2-4 বদনা ঢাললো, এমন স্পিডে মনে হচ্ছে 4G নেট চলছে। চাচা এমন স্পিডে গোসল করে, জিন্দেগিতে লুঙ্গি ভিজে না, দিয়ে লুঙ্গিটা ছেড়ে জামাটা নিয়ে চাচা দৌড়ছে। দৌড়িয়ে যাইয়া একবারে বুক পাড়া দিয়ে পড়লো, তো পড়লো একবারে লাশ কাতার, মসজিদ কোনোদিন ঢুকতে পারে না। এরকম আছে না নাই? অনেক ব্যক্তি আছে, অথচ অন্য জায়গাতে ওর ফার্স্ট কাতার, ওকে ঢুকতে, ওকে ছেড়ে ওখান থেকে নামানো যায় না, আমার ওটা জায়গা। আর চাচা মসজিদে যে একবারে লাস্টে। আমার নবী বললেন, মানিন গসরি ইয়াউমাল জুমাআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাদল। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, ফরজ গোসল কাকে বলা হয়? কোন জায়গা ভিজা থাকবে না, এরকম সুন্দর গোসল করে আল্লাহর বান্দা যদি 1 নম্বরে মসজিদে প্রবেশ করে, আল্লাহর নবী বলছে সাহাবারা, ওই আল্লাহর বান্দার আমল নামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, আপনি 1 নাম্বার হতে পারলেন না, চেষ্টা করেন 2 নাম্বার হবেন। মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা 2 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাদানাতান বাকারাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি আল্লাহর কোন বান্দা 2 নাম্বার না হতে পারে, আপনি 1 নাম্বার না হতে পারে, 2 নাম্বার হবে, ওর আমল নামাতে আমার আল্লাহ পাক একটা গাভী কুরবানি সব দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি চেষ্টা চালালেন, 2ও হতে পারলেন না, 3 তো হতে পারবেন। নবী বলেছে মানরাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা কাবশান আকরানান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আর আপনার যদি তাও না হতে পারে, নবী বলেছে সাহাবারা, মানরাহা ফিসাতি রাবিয়াতি, জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে 4 নম্বরে মসজিদে ঢুকে আপনার দীক্ষিত হও, ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি সব পেল। আপনার তাও যদি না হতে পারেন, সান্তনা পুরস্কার পাবেন। নবী বলেছে মানরাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা 5 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি সব পেয়ে গেল। 1 থেকে 5-এর মধ্যে হলো নবীর অফার। যারা 5-এর পরে যাবে নবীর অফার পাবে না। নামাজের নেকি পাবে, জামাতের পাবে, ভুল বুঝেন না। জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবীর অফার পাবে না। নবী যে 1 থেকে 5 নাম্বার অফার দিয়েছে, এটা পাবে না। তো বলে হুজুর অফার কি করব, নামাজই তো পড়িনি। হ্যাঁ, একজন বিশিষ্ট বক্তা হযরত আল্লামা মাওলানা মারহুম আবুল কাসেম সাহেব, উনি নামাজের বক্তৃতা করছেন। 1 ওয়াক্ত নামাজ করলে তার নামটা জাহান্নামের দরজা লিখে দেয়। কমেডি যায়, হুজুর আমরা জালসা করছি আমাদের বিরুদ্ধে, 1 ওয়াক্ত নামাজ পড়লে কাজা করলে আর তো জাহান্নামে যেতে হবে, টাকা দিয়ে এসেছি এমনি নাকি? তো উনি বলছেন যে বাপ তোমরা নামাজ পড়ো? বলছেন আমরা কোনোদিন পড়ি না। তো পড়ই না তো তোমার তো কাজা কি? তোমার তো কাজাই হয় না।
5 ওয়াক্ত পড়তে পড়তে 1 ওয়াক্ত ছেড়ে দিলে কাজা। আর তোমার জিন্দেগিতে কোনোদিন কালি পড়েনি বলেন না, তো কাজাই তো হয় না, তো নামাজ পড়ে না, আবার ওরা বলছে আমাদের দিল চাঙ্গা, বলছে না বুঝলে, নামাজ না পড়তে পারি দিল চাঙ্গা, হ্যাঁ নামাজ না পড়তে পারি ইমান পাকা, বলে না বলে না, হ্যাঁ। আবার অনেক ব্যক্তি বলে যে হুজুর পড়বো পড়বো পড়বো, দাঁড়ান কবে, তো বলছে দাঁড়ান বিটিটার বিয়ে দিয়ে নিতে একবার লাগবে। আচ্ছা ওর বিটির বিয়ে দিতে যাবে এই গ্যারেন্টি আছে? আপনারা আমরা যারা এসেছি, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে ডেকোরেটর চালাচ্ছে, লাউড স্পিকার আছে, মাইক আছে, সব জিনিস দেখবেন বিভিন্ন কোম্পানি আছে, তো কোম্পানির আপনার বলে আছে ওই প্রোডাক্টের উপর একটা কার্ড থাকে, ওটা গ্যারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড থাকে না, থাকে না? 2 বছর গ্যারেন্টি, 3 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারেন্টি, 5 বছর ওয়ারেন্টি থাকে না? খারাপ হলে ঘুরিয়ে দিবে, আর যদি 3 বছরের পরে খারাপ হয় তাহলে সারিয়ে দিবে। আপনি আমি যে এসেছি, আল্লাহ পাককে আমাদেরকে একটা গ্যারেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিল যে মরবি তোর 60 বছর গ্যারেন্টি আর 90 বছর ওয়ারেন্টি, তোর 60 বছরের মধ্যে তুই মরবি না, আর 90 বছর ওষুধ পাতি খাইয়া চলবি, এরকম গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে বাপ। তো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নাই, কোথায় গ্যারেন্টি? মৌলবি তুই বক্তব্য দিয়ে নামতে পারবি, ওরও গ্যারেন্টি নাই। ইউটিউবে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে বলছে তাড়াতাড়ি তোমরা লাইভ এই বাল্ব নিভাও করতে 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 আপনার বলা হয়েছে স্টেজে মারা গেলেন, ইন্তিকাল করলেন। তো আপনার বলা হচ্ছে বক্তৃতা করতে পারবে, আর গ্যারান্টি আছে? তাহলে আমরা এই জীবনে বড়াই করে লাভ আছে? হ্যাঁ, সারা জীবন ধরে নামাজ কাজা করলে লাভ হবে? কিয়ামতের দিনে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে গিয়ে জান খারাপ হবে। যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, নবী বলছে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। আর আমরা আপনার ঘুমাই, আমাদের ঘুম ভাঙে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, মন তো হতে পারে জোহরে জানাজা, মন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে। এ জীবনী হয় না জানো, এ জীবনী হয় না জানো, নামাজ কব কাজা, মন তো হতে পারে জোহরে জানাজা, মন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপির ছবল, বিষাক্ত সাপির ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, আর দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। হাসুরি মিদল পুলসিরাতে, হাসুরি মিদল পুলসিরাতে
রাতে নেই কখনো যা এমন তো হতে পারে জোহরে জানা এমন তো হতে পারে জোহরে জানা যাও। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো মেয়েটি সিপাহী সালা হয়ে আপনার দিল্লির যাবে মসজিদের দিকে রওনা দিল। আল্লাহর আপনার মহানলী বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজের জন্য আগে গিয়ে মুসাল্লাতে বসেছেন, কারণ নবীর হাদিস ছাড়বেন না। আল্লাহর আপনার রাস্তাতে উট কোরবানি দেওয়ার সবটা যেন বঞ্চিত না হয়ে যায়। আর আমরা চেষ্টা করি কি করে আপনার ভেড়ে ভরে ঢোকা যায়। আল্লাহর মহানবী বাদশাহ অরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ালেন। নামাজের পরে দোয়া হলো। আপনার বলে পূজাদের বক্তব্য শুনলেন, যে যা বলল কোট করে নিলেন, বিচার হবে। দিল্লির জামে মসজিদের সিঁড়িতে তিনি বিচার আপনার বলে যারা দাখিল করত লিত। এই সুন্দর রমণী যুবতী শকুন্তলা সিপাহী সালার সেজে 14 বছরের যুবতী পুরুষ সেজে যাওয়ার পরে চিঠি দেখতে দিতেছে। আল্লাহর মহানবী বলে, মা চিঠিটা দূর থেকে দাও, কারণ তুমি নারী, আমার যদি শরীর স্পর্শ করো আমার আপনার নবীর হাদিসের উপর খেলাফ হয়ে যাবে। জোরে বলুন, কত দূরদর্শী আমার আল্লাহ দিয়েছিল। সিপাহী সালা হয়ে পুরুষ সেজে গেছে, বুঝতে পারা যায় না। অথচ আল্লাহর ওলি বললেন, মা তুমি একজন মহিলা, আমাকে দূর থেকে দাও, তোমার আমি ওই চিঠি কখনো আমি নিজের হাতে তোমার হাতে স্পর্শ করে নেব না। মেয়েটা বুঝতে পেরে গেলেন, আহারে আমি পরিচয় দিইনি, কোথা থেকে এসেছি, কি এমন বৃত্তান্ত আমাকে দেখে বুঝে নিল। আল্লাহর মহানবী বাদশা অরঙ্গজীব আমি এসেছি জানেন, পৃথিবীর জমিন আপনি নামাজ পড়লেন, এক আল্লাহ বলে বিশ্বাস করেন, আপনাদের অথেন্টিক ধর্ম কোরআন আমি জানি। পৃথিবীর জমিনে মুসলমানরা কোরআনকে গাইড বুক হিসাবে মানে, কোরআন অনুযায়ী জীবন যাপন চালায়। আপনার বাদশা অরঙ্গজীব কোরআনে কি কোনো জায়গায় লেখা আছে নারী যদি নারাজ হয়ে যায় বিবাহ করার জন্য জোর করতে পাবে, বল প্রয়োগ করে নিয়ে যাবে? আল্লাহর মহানবী বললেন, না, এটা আমার আল্লাহ আপনার দেয়নি, অধিকার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি, আমার নবীও দেয়নি। ডাক দিয়ে বলল, বাদশা যদি এই অধিকার না থাকে, আর কোরআন যেহেতু তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে আসলেন, সূরা ফাতিহাতে স্যালেন্ডার হই আর আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটার মানে কি একটু দেখবেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রহমান, যিনি রহিম, দয়ালু, দাতা বলি। অনেক আপনার তরজমা আছে, আমার বলতে গেলে দেরি লেগে যাবে। যাই হোক, সূরা ফাতিহাতে পড়ে কি অঙ্গীকার করে কার সামনে দাঁড়িয়ে এসেছেন, আমাকে বিচার যদি না করে দেন। বাদশা বলল, মা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর কোরআনের বাইরে বিচার করিনি, আর তোমারও বিচার কোরআনের বাইরে হবে না। ভালো কি বলতে যাও? বলে, ওগো আল্লাহর মহানবী, ওগো বাদশা অরঙ্গজীব, আজ আমি সমস্যায় পড়েছি, আজ আপনার বিপদে পড়েছে, আমাকে আপনার জোর করে ওই আপনার প্রধানমন্ত্রী শের আলীকে বিবাহ করবে বলেছে। আগামী আপনার কয়েকদিন বাকি, আপনার বলে বিবাহ হবে, জোর করে আমাকে বিবাহ করবে। আমি তো তাকে বিবাহ করতে চাই না, কারণ আমি ব্রাহ্মণের মেয়ে, আমার আব্বা কেঁদে কেঁদে একেবারে পাতলা হয়েছে, 1 মাস ধরে ঘুম হারাম, বাড়িতে অশান্তির দাবানাল। আজ আপনার কাছে ন্যায্য বিচার পাবো বলে আপনার দরবারে এসেছি। আল্লাহর কোরআন খোলার পরে বাদশা অরঙ্গজীব বলল, এমা তুমি যদি নারাজ থাকো, তাহলে পৃথিবীর কোন মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, কোন পীরের ক্ষমতা নাই যে তোমাকে জোর করে উঠিয়ে বিবাহ দিতে পারে। তবে যদি সত্য হয়ে যায়, আমি তোমার বিবাহটা আপনার দিতে দেব না, তোমার ন্যায্য বিচার করে দেব। আপনার সারা রাত্রি মেয়েটাকে আপনার একটা কামরা দিলেন, সুন্দর করে গোসল করতে দিলেন, খাইয়ে দাইয়ে মেহমানি করে রাত্রি বেলা বলল কিছু টাকা নিয়ে যাও। যাবার পর অমুক দিন আপনার বেলা 10টার সময়
ওই রাজপ্রাসাদে যাবে আর আমি এই অধম আপনার গুনাহগার আল্লাহর বান্দা বাদশা অরঙ্গজীব ওইখানে যে বিচার করব এখানে বিচার হবে না তবে বিয়ের পিড়িতে তুমি বসবে বাপকে তুমি বোঝাবে মাকে বোঝাবে ভুল বুঝে যেন তোমরা না যাবা এরকম করবে না ওইখানে যাবে বিয়ের পিড়িতে বসবে আর আমি বিয়ের পিড়িতে আমি বাদশা অরঙ্গজীব আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর আপনার দাস আমি নবীর গোলাম বিচার করতে যদি না পারি এ মা তোমাকে বললাম এই দেখো এক গ্লাস পানি এখন থেকে পান করব না আমি তোমার বিচার করে তোমার বাড়িতে এক গ্লাস পানি খেয়ে আসবো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল। মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো এ বাদশা অরঙ্গজীব তিনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন টাকা পয়সা গয়নাগাঠি কিছু পোশাক আশাক দিয়ে আপনার পাঠালেন শকুন্তলা বাড়ি চলে আসলো বাপের কাছে সব বর্ণনা করে বলল আব্বা এত ভালো মানুষ হতে পারে না বলে ওরে জাতে মাতাল তারে ঠিক যেহেতু মুসলমান সবই এক হবে কারণ জাতিগত টান থাকবে উনি বললেন শুনেন টান থাকতে পারে কিন্তু মুসলমানরা এত আপনার কোরআন হাদিস মানে এরা কোরআন হাদিসের বিপক্ষে থাকবে না কারণ পৃথিবীর জমিনে সবার মহব্বত এক পাল্লায় আর কোরআন হাদিসের মহব্বত অপর পাল্লায় মুসলমানের জন্য কোরআনের মহব্বতের পাল্লা বেশি ভারী এরা জীবন দিতে পারে ইমান দিতে পারে না এরা জান দিতে পারে ইমান দিতে পারে না বেটা দিতে পারে ইমান দিতে পারে না বিবিকে আপনার বিয়ে করতে পারে ইমান দিতে পারে না নিজের সন্তানকে তিম বানাতে পারে আপনার ইমান দিতে পারে না এর জন্য কত ইতিহাস আছে যাই হোক বাবা লম্বা ঘটনা বিবি আপনার বলা হয়েছে শকুন্তলা চলে গেল বাপকে বোঝানো হলো মাকে বোঝানো হলো নির্দিষ্ট টাইমে আল্লাহর ওলির কথা মোতাবেক সুন্দর পোশাক পরিধান করে বাদশা আপনার বলে হাঁচে বলে দিয়েছে ফর্মুলা অনুযায়ী বাদশা আপনার বলে হাঁচে শেরালির দরবারে আপনার চলে যাচ্ছে বেনারসে রাজপ্রাসাদে বসে পীর আপনার পিড়িতে বসেছে আল্লাহর ওলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি রাজকীয় পোশাক ত্যাগ করলেন আপনার ফকিরের পোশাক পরে নিজের মুখটা ঢেকে ছিঁড়া একটা জামা ছিঁড়া আপনার বলে হাঁচে পরনের পায়জামা এগুলো পরে একটা ঝুড়ি দিয়ে একটা আপনার ফাটা থান নিয়ে ভিক্ষা করার জন্য বাদশা চলে গেলেন ওই মন্ত্রীলয়ে আপনার শেরালির দরবারে বসে গেলেন দরজার কাছে এ আল্লাহর বান্দারা আমি একজন সাইল আল্লাহর কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার ফকিরকে তোমরা দূর করে দাঁড়াবে না কে আছো গো আজ শুভ দিনে তোমাদের দরবারে দ্বারস্থ হয়েছি আল্লাহর ফকিরকে ঘুরিয়ে দিও না বাদশার দরবার থেকে মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে ফকির চলে যা দুমুঠো খাবার খেয়ে চলে যা এখন আপনার বলে হচ্ছে মন্ত্রীলয়ে আজ মন্ত্রীর বিবাহ হবে অনেক আপনার আনন্দ ফুর্তি হয় বাদশা অরঙ্গজীব বলে যিনি বিবাহ করবে ওনাকে বলেন আমাকে ভিক্ষা দিতে আপনার বলে হচ্ছে শেরালি খা কিছু টাকা দিল দেগা ফকিরকে দিয়ে পাঠিয়ে দে আপনার টাকা দিতে আসলো আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব বলল না না আমি কারো হাতের ফকির আমি ভিক্ষা নেব না আমি এমন ফকির যিনি বিবাহ করবে তার হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে লড়বো না বাদশার আপনার বলে হচ্ছে দাবি ছিল এটা আপনার বলে হচ্ছে শেরালি খা মনে মনে করে শুভ দিনে বাধা ঠিক আছে দাঁড়া তোকে টাকা দিয়ে বিদায় করি যেমনি টাকা দিতে যাবে আল্লাহর মহানলি সঙ্গে সঙ্গে গাপ করে হাত ধরে নিয়ে নিজের আপনার চেহারার নেকাব খুলে ডাক দিয়ে বলে হারামখোর আমি তোকে প্রধানমন্ত্রী বানিয়েছি কোরআন হাদিসের বিরুদ্ধের জন্য জুলুম করার জন্য অন্যায় করার জন্য আপনার বলে হচ্ছে জালিমিগিরি করার জন্য পৃথিবীর জমিনে পূজাদের কষ্ট দেবার জন্য নয় আমি আপনার পাঠিয়েছি জনগণের হক পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে পাঠিয়েছি আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আমি আপনার পৃথিবীর জমিনে এটা কখনো বরদাস্ত করব না তুই বিবাহ করার জন্য একজন নিষ্ঠুর নিরীহ একজন আপনার বলে আছে গরিব একজন অমুসলিমকে তুই আপনার জ্বালা যন্ত্রণা দিয়ে বল প্রয়োগ করবি তোর মতো প্রধানমন্ত্রী দরকার নাই আপনার তরবারি বের করে দিবালোকে হাজার হাজার জনসম্মুখে ওই বেনারসের মাটিতে আল্লাহর মহানলি বাদশা ওয়ারঙ্গ
औरंगजेब रहमतुल्लाह अलैह शेर আলী খান গর্দান সোজা চালিয়ে দিয়ে ফুটবলের মতো গর্দানটাকে উড়িয়ে দিয়ে একদিকে ধর একদিকে আপনার বলে হচ্ছে কাল্লা পড়ে গেল। হাজার হাজার মানুষ থ হয়ে দেখলো আহারে কে এ তো ফকির দেখতে মনে হচ্ছিল। উনি বললেন ফকির না, আমি হলাম আল্লাহর ফকির বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह। আমি দিল্লির মসনদে বসে থাকবো আর মুসলমান অন্যায় করবে, আপনারা বলে হচ্ছে জুলুমবাজি করবে, এটা আমার ইতিহাসের কলঙ্কের পাতা লেগে যাবে। না না, আমার যদি অন্যায় হতে দেব না। সেই দিন বাবা ন্যায্য বিচার করে চলো, সবাই থ হয়ে দেখে চলো। ওই বাদশার আপনার বিচারে সন্তুষ্ট হয়ে চলো। আপনার শকুন্তলার আব্বা ব্রাহ্মণ রামলাল নিয়ে গিয়ে বলল হুজুর গো আপনার বিচারে সন্তুষ্ট, তবে আমাদের বাড়িতে এক গ্লাস পানি পান করতে হবে। বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহর মহানবী বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह এক ঢোক পানি পান করলেন। পানি পান করার পরে আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি একটা আপনার পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী একজন মুসলিমের হক পৌঁছে দিতে পেরেছি, আল্লাহ তুমি আমার বিচার কবুল করে নাও। এই বলে দোয়া করলেন। আর ওই জায়গাতে থাকতে থাকতে আসরের সময় হয়ে গেল। আল্লাহর ওলি বললেন আল্লাহ যদিও ব্রাহ্মণের বাড়ি হয় কিন্তু হাকিকাতে মালিক তুমি। আমার নবী বলেছে জালাত লিয়াল আরদি মসজিদান, গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ আমার উম্মতের জন্য বানিয়ে দিয়েছে। আল্লাহর মহানবী আসরের নামাজের জন্য ব্রাহ্মণকে ডেকে বললেন ব্রাহ্মণ রে আমি কোনোদিন নামাজ কাজা করি না, আমি নামাজ কাজা করি না, আমার মসজিদ অনেক দূরে। এ ব্রাহ্মণ আমি তোর আপনার বাড়িতে আছি তাই বলে তোর বাড়িতে আমি নামাজ পড়বো না তাই নয়, তবে যদি পাক জায়গা হয় দেখিয়ে দে। একটা পাক জায়গা দেখিয়ে দিল। আসরের ওযু করার পরে আল্লাহর মহানবী বাদশা औरंगजेब रहमतुल्लाह अलैह বেনারসের মাটিতে 4 রাকাত আসরের নামাজ পড়লেন। এই দিন থেকে পৃথিবীর জমিনে এ আপনার ব্রাহ্মণ রামলাল বলেছিল এত মহান ব্যক্তি, এত আপনার বলে হয়েছে আল্লাহর পাগল ব্যক্তি, যে আল্লাহকে এক বলে মানে নবীর আদর্শের উপর চলে, ন্যায্য বিচার করে, এই লোকটার জন্য সম্মানার্থে যেখানে এক ওয়াক্ত নামাজ আপনার পড়ে গেল, আমি পৃথিবীতে টাকাওয়ালা যদি হয় একটা মসজিদ তার সেজদার জায়গায় আমি বানিয়ে দেব। তাই বেনারসে ব্রাহ্মণ রামলাল এই মসজিদটা বানিয়েছিলেন। আর এই হারামখোররা বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। বুঝতে পেরেছেন কোথাকার জিনিস কোথায় লাগায়। বাপ আমি আপনাদের কাছে বলবো তবে মসজিদের উন্নতি কল্পে জালসা। মা একটা কোন মা 1000 হয়নি এখনো। হাবিব সাকিব আর শাকিল 3 ভাই মিলে 3000 টাকা। নারে তাকবীর নারে সালাত। জোরে বল। আরে একবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে 80টা নাকি পাবে? কটা? 80টা আগে এর জন্য তো ফজিলত বলে দিয়েছি। তারপর যদি কৃপণতা করেন হয় 3 ভাই মিলে 3000। হ্যাঁ নগদ হলে বাকি হলে লিখে রাখবেন, বাকি নগদ সব লিখবেন। তাহলে 4 জন হলো। 5 নম্বরে 5 পাঞ্জাতর রশিরা একটু দোয়া করব, একটু চট জলদি আসতে হবে। মা বোন আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, আমি দেখতে চাই মহব্বতে একটু তাড়াতাড়ি। অহমদিনার মাটির সকল শোক বাজি তার কপালে। সুবহানাল্লাহ। খোরশেদ আলম নারে তাকবীর। একটু আওয়াজটা দেন তাহলে বোঝা যাবে যে আছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ। খোরশেদ আলম সাহেব জিন্দাবাদ। 2000 টাকার দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। তাহলে 5 জন হলো। নাবির উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, আমাদের উপর 5 ওয়াক্ত, নবী পাকের উপরে 6 ওয়াক্ত। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনার আমার জন্য ফরজ না, নবী পাকের উপর ফরজ ছিল। নবী পাকের ওই নামাজের ওয়াস্তে একজন কোন আল্লাহর বান্দা 2000 দিবেন। অহমদে ইহনার মাটে
শাহ আকল শোক বোঝে তাহার কাপা আলী ও মদিনারে তোর বুকে আমার নবী যার প্রেমে পাগল সবই যার তর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কলি কখন যাব সেখানে কাঁদি আমি সারা কলি কখন যাব সেখানে সখিনা সখিনা আর প্রাণী ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে। বলবো গজলটা বলবো বাপ, হ্যাঁ কিন্তু 2000 করে 10 জন এতক্ষণ হয়ে যাওয়ার কথা, চট জলদি মারা কিন্তু একটা হয়নি, একটা বহনি হলো না। সুবহানাল্লাহ, এখানকার মারা লক্ষ্মী ভান্ডার পাই না মনে হয় নাকি? 1000 টাকা কি নাম? খলিল মন্ডল, আপনি 2000 টাকার পাঠিয়েছেন। আপনার বাড়িতে এত আলিম ওলামার আয়োজন, হ্যাঁ আর 1000 টাকা পরে দিয়ে দেন। 2000 টাকা খলিল মন্ডল, 2000 টাকা করে চাইছি, তাহলে 6 জন হলো। 7 নম্বরে আর একটা ওহমদি এ নার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার প্রেমে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কলি কখন যাব সেখানে কাঁদি আমি সারা কলি কখন যাব সেখানে সখিনা সখিনা আর প্রাণী আহমদি হিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানত না দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। 7 নম্বরে হলো না? আর একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেন 7 নম্বরে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর নবী বলেছে এই যে আমাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতানাহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা দান করছেন এটা সাদকায়ে জারিয়া। আর দান করবেন মসজিদের জন্য। কিসের জন্য? এই মসজিদ তৈরি হবে, তবে হয়েছে আজ না, অনেকদিন আগেই হয়েছে নাকি? এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে? এই মসজিদের শিলান্যাস
মসজিদের শিলান্যাস কে করেছে আপনাদের? আচ্ছা, আপনার রুহিয়ার মানুষ কেউ আছেন এখানে? আছে রুহিয়ার মাও আছে? এ নাই গো।